সে যদি ভালোবাসা পায়, স্ত্রীর প্রাপ্য মর্যাদা পায়, তাহলে কেন সেই অন্যায়গুলো করবে? সব বিচারের দায় ওপরওয়ালার হাতে চাপিয়ে চোখ কান বন্ধ করে তো থাকা যায় না রাজু। অন্যায় যে করেছে শাস্তি তাকে এই দুনিয়ায় পেতে হয়। যাদের সঙ্গে অন্যায় করেছে তাদের হাতে তাকে শাস্তি পেতে হয়। রাজু, অনেক ভনিতা হয়েছে। হ্যাঁ, আমি ডিরেক্টলি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি বনলতার হয়ে ওকালতি করতে এসছো? ওর হয়ে কথা বলতে এসছো? আমি কারোর হয়ে এখানে ওকালতি করতে আসিনি গো। আমি শুধু নিজের কয়েকটা কথা এখানে তোমাদের বলতে এসেছি, আর কিছু না। কথাগুলো তোমার নিজের থেকে মনে হয়েছে নাকি তোমার বনলতা দিদি তোমাকে গিয়ে হাতে পায়ে ধরেছে বলে তুমি এগুলো বলতে এসেছো? ঠিক আছে, আমি মানছি, আমি বনলতা দিদির হয়ে এখানে দুটো কথা বলতে এসেছি। তাতে আমার কি অন্যায় আছে বলো? বলিস কি রাজু? হ্যাঁ, অন্যায়ের কি আছে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই কথাটা তুই অস্বীকার করতে পারিস না? আমি বুঝতে পারছি না, তুই ওর হয়ে ওর সাপোর্টে এখনো কথা বলে যাবি? বলার মতো কিছু আছে আর বলতো? জ্যাঠা, আমি মানছি বনলতা দিদি একটা অনেক বড় ভুল করেছে, অন্যায় করেছে, গর্হিত কর্ম করেছে, আমি মানছি সেটা। কিন্তু ও যা করেছে সেটা তো আমার সাথে করেছে, তাই না? ও আমার সাথে ভুল করেছে, আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে। তোমাদের সাথে তো ও কখনো কিছু করেনি। ও তো তোমাদের ভালোই চেয়েছিল। ও সত্যিই তোমাদের খুব ভালোবাসে, তুমি বিশ্বাস করো। এই চুপ করো। কি বলছো তুমি? এত কিছুর পরেও তুমি ওর হয়ে কথা বলছো? কেন বলছো? তুমি কি মহৎ হতে চাইছো? সবাইকে তুমি দেখাতে চাইছো যে তুমি কত উদার? যে তোমার বিরুদ্ধে এত নোংরা ষড়যন্ত্র করছে তাকে তুমি কত সহজে মাফ করে দিচ্ছ? আমি কোনো মহৎ কর্ম করিনি, আর করছিও না যে কেউ আমাকে মহৎ বলবে। আমি শুধু বলছি, চাইলে অনেক কথা মনে রেখে মন বিষিয়ে রাখা যায়। আবার চাইলে অনেক কথা ভুলে গিয়ে নতুন করেও শুরু করা যায়। না, চায় না। আমরা নিতান্তই সাধারণ মানুষ, কোনো মহাপুরুষ নই আমরা যে ক্ষমাই পরম ধর্ম বলে একটা ক্রিমিনালকে মাফ করে দিয়ে তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করব। দেখো লাজু, তুমি যেটা করতে এসেছো সেটা কিন্তু হবে না। আচ্ছা, তোমাদের কোনো কাজ নেই? কেন ওর কথা শুনছো তোমরা? সকাল সকাল আমাদের বাড়িতে এসে বকবক করে আমাদের ছুটির দিন নষ্ট করছে। হ্যাঁ দাদু, আমি আর পারছি না। রাজু, কৃষ্ণ রেগে বেরিয়ে গেল বটে, তবে ওর রাগের যথেষ্ট কারণ আছে। একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাবে, আর আমাদের কি দায় পড়েছে তার প্রতিটা অন্যায় আমরা মাফ করে যাব? কিন্তু ঠাম্মিও অন্যায়টা কেন করেছে সেটা একবার ভেবে দেখো। মানুষ তো ভুল করে, সেই ভুলকে আমরা মাফ করে দিতে পারি না? আর ওই লোকটাকেও একটু বোঝাও না। তোমরা কি অস্বীকার করতে পারো? দেখা, তুমি আমাকে বলো, অস্বীকার করতে পারো যে তোমাদের ছেলে যখন হাসপাতালে ছিল তখন কিভাবে বনলতা দিদিও সেবা করেছে? বনলতা দিদি দিন রাত এক করে ওই মানুষটাকে সুস্থ করে তুলেছে। কেন করেছিল? ভালোবাসা বলেই করেছিল, তার সাথে ঘর করতে চাই বলেই করেছিল। আমি হাত জোর করে বলছি তোমাদের, যা হয়েছে তার রেশ টেনে নিয়ে যেও নে। ঠাম্মি, শোনো, তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসো তাহলে তুমি তুমি আমার কথা ভেবে বনলতা দিদির কথা একটু ভেবে দেখো। তাকে যদি তোমরা ঘর থেকে চলে যেতে বলো তাহলে সে কোথায় যাবে বলো? এটাকেই তো সে এতগুলো দিন তার ঘর বলে মনে করেছে। আচ্ছা ধরো আজকে তোমাদের ঘরের ছেলে কোনো একটা অন্যায় করবে, কি করবে তুমি? ঘর থেকে তাড়িয়ে দেবে? দেবে না তো?
তাহলে ঘরের বউ একটা অন্যায় করেছে বলে তাকে কেন ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? তবে কি তার শ্বশুরঘর কখনোই তার নিজের ঘর হয় না? কিন্তু সে তো এটাই মনে করে যে এটা ওর নিজের ঘর। তাকে তো ছোটবেলা থেকে এটাই বোঝানো হয়েছে যে এটাই ওর আসল ঘর, ও শ্বশুর ঘরই ওর আসল ঘর। তোমরা ওকে বকো, শাসন করো, দমকাও, কিন্তু ঘর ছাড়া কেন করবে? কেন ঘরের বউ সব সময় ঘর হারানোর ভয়ে কোণঠাসা হয়ে থাকবে বলো? তোমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আমাদের বাড়িতে আমরা কোন মেম্বারের সাথে কি করব না করব তার জন্য তোমার জ্ঞান আমরা কেউ শুনতে চাই না। আমরা সবাই তোমাকে স্নেহ করি। এই কথাগুলো বলে দয়া করে সেই স্নেহ ভালোবাসার জায়গাটা তুমি নষ্ট করো না প্লিজ। অনুদিদি, আমি কাউকে এখানে জ্ঞান দিতে আসিনি কো। আমার শুধু মনে হয় মানুষ রেগে গেলে সত্যিটা অনেকবার ভুলে যেতে পারে, সামনের সহজ সত্যিটা চোখের বাইরে চলে যেতে পারে। হ্যাঁ, তোমরা এখন বনলতা দিদির উপর রেগে আছো, আর হয়তো ঠিক কারণেই রেগে আছো, সত্যি অন্যায় করেছে। কিন্তু সেও সেই মানুষটাই যে রাত জেগে নিজের শরীরের কথা একদম মাথায় না রেখে ওই মানুষটা সেবা করেছে। জাঠাত, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমার মনে হয় তোমরা একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে, আর বুঝতে পারলে ওই লোকটাকেও একটু বুঝিও। ঠাম্মি, একটা সংসার ভাঙা খুবই সহজ, কিন্তু একজনের সব স্বপ্ন আশা সেটা ভাঙা কি ঠিক? বনলতা দিদি ওই লোকটাকে ভালোবাসে বলেই একটার পর একটা ভুল করে গেছে। সে যদি ভালোবাসা পায়, স্ত্রীর প্রাপ্য মর্যাদা পায়, তাহলে কেন সেই অন্যায়গুলো করবে? লাজু, তুমি না আজ বড্ড বাড়তি কথা বলছো। তুমি হয়তো ধরে নিয়েছো যে এই বাড়িতে তোমার কথা কেউ ফেলতে পারবে না, তাই তুমি এত কিছু বলতে পারছো। তোমাকে একটাই কথা বলবো লাজু, স্পেসিফিক একজনের জন্য নিজের জায়গাটা এই বাড়িতে সকলের কাছে নষ্ট করো না। তুমি আমার উপর রাগ করো না দিদি। কাকি, জেঠি, দিদি আমার কথা বুঝতে পারছে না। তোমরা তো বড়, তোমরা বুঝদার মানুষ, তোমরা হয়তো আমার কথা বুঝতে পারবে। একটু ভেবে দেখো, পারলে বনলতা দিদিকে আর একটা সুযোগ দিও। আমি এই নিয়ে কিছু ভাবতে পারছি না লাজু, ভাবার মতো মানসিক অবস্থা আমার নেই। আর তুমি কি শুধুমাত্র এই কথাগুলো বলবে বলে এই বাড়িতে এসেছো? তাহলে প্লিজ বলো না, ভাল লাগছে না।